হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার 30 ডেজ ওয়ার্কআউট চ্যালেঞ্জের 16তম দিন। প্রতিদিনের মতো আজকেও আমরা গিয়েছিলাম সরকারি কলেজ মাঠে ওয়ার্কআউট করতে। তো আমি আর দাদা প্রায় প্রতিদিনই একসাথে যাই। জাস্ট এইমাত্র ওয়ার্কআউট শেষ করে রুমে ফিরলাম। তো শরীর ক্লান্ত, কিন্তু মনটা ফ্রেশ লাগতেছে। এই 16 দিনে একটা জিনিস বুঝেছি, এই জার্নিটা শুধু ওয়ার্কআউট না, এটা একটা রুটিন হয়ে গেছে। সকালে ঘুম থেকে ওঠা, মাঠে যাওয়া, এক্সারসাইজ করা, তারপর আবার রুমে ফেরা, নিজের কাজ করা, পড়াশোনা করা, এভরিথিং ইজ স্লোলি বিকামিং এ লাইফস্টাইল। আজকেও আমরা মাঠে গিয়ে প্রথমে একটু লেজি লাগছিল, ঘুম থেকে উঠতে আলসেমি লাগছিল, কিন্তু দাদার সাথে থাকায় একটা পুশ সবসময় পাওয়া যায়। আমরা একে অপরকে মোটিভেট করি, আর এই ছোট ছোট সাপোর্টগুলোই কনসিস্টেন্সি ধরে রাখতে হেল্প করে। ওয়ার্কআউট শেষ করে যখন ফিরছিলাম, মনে হচ্ছিল দিনটা অলরেডি প্রোডাক্টিভ হয়ে গেছে। আর এখন রুমে এসে সকালের খাওয়ার জন্য রান্নার কাজ করছি। দেখতে পাচ্ছেন দাদা হ্যালো কাজগুলো করতেছেন। হ্যালো আমিও কাজ শুরু করব। আমি আলাদা কাজ নিয়েছি। এই এই যে দেখেন, এই যে পেঁয়াজ কাটতেছি, তারপর হচ্ছে মরিচ কাটতেছি, কলমি শাক রেডি করলাম। অনেক কাজ বুঝছেন, মেসে থাকলে এগুলো করতে হবে আমাদের। সকালে আমরা নিজেই রান্না করে খাওয়ার চেষ্টা করি, কারণ সকালে ম্যাচের খাবার সেরকম ভালো না। তো এই জিনিসটা আমি আগে এতভাবে ভাবিনি যে একটা ডিসিপ্লিন মর্নিং পুরো দিনের মুড চেঞ্জ করে দিতে পারে। এই 16 দিনে হয়তো বডিতে খুব বড় চেঞ্জ আসেনি, বাট একটা হ্যাবিট তৈরি হচ্ছে, যেটা লং টার্মে আমার লাইফ চেঞ্জ করতে পারে। তো ডে 16 কমপ্লিট। ওয়ার্কআউট রুটিন আর ডেইলি লাইফ সব কিছু একটু একটু করে ব্যালেন্স করার চেষ্টা করছি। এই জার্নিটা পারফেক্ট না, বাট রিয়াল। আর আমি এই রিয়াল প্রোগ্রেসটাই কন্টিনিউ করতে চাই। আপনারাও যদি কিছু শুরু করে থাকেন, স্মল স্টেপ নেন, বাট রেগুলারলি নেন, কারণ কনসিস্টেন্সি ছোট জিনিস দিয়েই বিল্ড হয়। সো সি ইউ অন ডে 17। স্টে স্ট্রং, স্টে কনসিস্টেন্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।